বাদী পক্ষের আর্জি পেশ করা হোক। এর অনার জজ সাহেব একটা ইতর একটা হাঙর ও সে ব্যালট পেপার খেয়ে নিয়েছে। জজ সাহেব ব্যালট পেপার না ডিভোর্স পেপার পুইড়ে আমি ডিম পোস্ট করে দিস। কেন তুমি পেপার পুড়িয়ে করেছো পোস্ট? কারণ আমি গাই বাছুরকে দিতে চাই না ডিভোর্স। তোমার কিছু বলার আছে? যা বলার এই ম্যাডাম বলবি। স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, বাইরের লোকের কেন এত চুল কুচ্ছে? কারণ আমার চুলকুনি আছে বলে। জজ সাহেব আপনার কি চুলকুনি আছে? আপনি চুল কুচ্ছেন কেন? চুপ করুন। চুলকুনি মানে? কারণ ও আমার একমাত্র মেয়ে। আর আপনার পক্ষের উকিল? উপস্থিত ইওর অনার, আসতে একটু দেরি। আই অ্যাম ভেরি ভেরি সরি। দেরির কারণ? কাল রাতে খেয়েছিলাম কুমড়োর ঘ্যাট, তাই আমার পেটের মধ্যে সাটাসা। এই রে শালা উকিল ঘ্যাঁট খেয়ে বসে আছে রে। এবার তুমি বলে ফেলো ফটাফট। উপস্থিত ইওর অনার, আজ থেকে ঠিক 14 মাস আগে দুজন দুজনকে ভালোবেসে বিবাহ করে। উভয়ের গার্জেন পক্ষ হাসি মুখে মেনে নেয়। কাল হয়ে দাঁড়ায় ডিয়ার লটারি, মানে আরতি দেবীর মা পূজা দেবী 1 কোটি টাকা পুরস্কার পায়। এই নিয়ে উভয় সংসারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় বচসা। এটাই সাচ্চা। এই বাদীর গর্ভে এই বিবাদীর 3 মাসের বাচ্চা। সারে জাহাঁ সে আচ্ছা, আমরা বেটা ছেলে জানি না কোথায় লুইকে আছে আমাদের কটা বাচ্চা। রাখতে চাই না গর্ভে ওই জানোয়ারের বাচ্চা। আমাকে ভালোবেসে বিয়ে করি, সকাল সন্ধ্যা ওর মার পায়ে ধরে। আমার মার পায়ে তো প্যারালাইস, ওইখানে সকাল সন্ধে করতে হয় মালিশ। এর অনার আমি 10 লাখ টাকা দেবো, আমার মেয়েকে এখন ডিভোর্স চাই। জজ সাহেব আমি 10 টাকা নেবো না, এই মেয়েকে আমি ফ্রি এমনিতে ডিভোর্স দিয়ে দেবো। একটা কথা 10 সেকেন্ডের মধ্যে ওই মেম সাহেব যদি 10 বার বলতে পারে, শুধু একবার উনি বলুক, 10 বার পর পর বলুক, আমি ছেড়ে দেবো। বলুক পানে চুন তাজা, তেলে চুল তাজা। বলুন। এই দুটো কথা পর পর 10 বার বললে আমি এমনি ডিভোর্স দিয়ে দেবো। বলুন আপনি কই দেখি। আমি বলছি হ্যাঁ, পানে চুন তাজা, তেলে চুল তাজা, পরিষ্কার করে বলো। হ্যাঁ একদম পরিষ্কার জলের মতো হ্যাঁ, বলো। বলো। পানি চুল চাচা জল চুল পানি চুল লাল চুল ফাজলামো করতে দিন ভাই। আরে মা, হচ্ছে না। আমি বলছি শোনো। পানি তুল তাজা, তেলে তুল তাজা, পানি তেল তাজা, তেলে তুল তাজা, পানি তেল তাজা, তেলে তুল তাজা, পানি তেল তাজা, তেলে তুল তাজা, পানি তেল। তেঁতুল খাবি? তেঁতুল মানে তুলতে তো তুলে তুলতে দে, মানে তুলতে তো তুলে তুলতে দে। মা মেতান মাটি কাটতে যেখানটায় আদালতে। একেবারে গন্ডমূর্খ। কাদের ওকালতি করতে আসি দেখো। স্যার আপনি বলবেন, আপনি বলবেন। হ্যাঁ আমি বলবো। এ উকিল মরবে, এ জিপ কেটে মরবে, এ আজ মরেছে উকিল। হ্যাঁ বলেন বলেন পানি বলেন। চুল চাচা, তেলে চুল চাচা, পানি চুল চাচা, জল চুল চাচা, তেলে চুল চাচা, জল চুল চাচা, জল চুল চাচা, চাচা চাচা চাচা। এই উকিলের বাচ্চা চুল চাঁচা কি রে? চুল চাঁচা আদালতে চুল চাঁচতে আছে এখানটায়। আপনি বলুন। হ্যাঁ ও পর বলে দাও, পরিষ্কার বলবো তো। বলুন। আমি বলবো। হ্যাঁ। পানি চুনতা তেলে চুলতা, 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 মানে চুনতা তেলে চুলতা, মানে চুনতা তেলে চুলতা। জজ সাহেবা বলুন। আমি একটা অনুরোধ করছি, যদি না আমার মেয়েকে ডিভোর্স দেয়, মা আর মেয়ে মিলে এই আদালতের সামনে আত্মহত্যা করব। আইন চাই না অন্য কারণে চলে যাক দুটি প্রাণ। বিবাদী বিরুদ্ধে সমস্ত প্রমাণ, তাই আদালত ডিভোর্স সাব্যস্ত করিল। ঠিক 1 বছর পর আইন অনুসারে দুজনে আবার আলাদা বিয়ে করতে পারিবে। আর এটাই আইন। পারলে স্বামী নেবেন সাইন। এর অনার আমার এই মেয়ে, আমার মেয়ে থাকার 3 মাস আমার পেটে, আমার স্বামীকে আমি ডিভোর্স নিয়ে ওকে দিয়েছি সেটে। এদের মামের কি পেটে বাচ্চা এলে গ ওঠে? এ যখন 3 মাস পেটে, ও স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে সেটে। জজ সাহেবা কাঠগোড়া ছুঁয়ে কথা দিচ্ছি, আমার চোখ ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আর বিয়ে করবো না। বিয়ে করার স্বাদ মিটে গিয়েছে। কলেজ লাইফে দাদা ভালোবেসে বিয়ে করেছিলাম, 1 কোটি লটারির টাকা ভালো করে চুরমার করে দিচ্ছে। জজ সাহেবা আমি ওকে এমনি ডিভোর্স দিয়ে দিই, সংসার অশান্তি কেন হবে, আমি ওকে ডিভোর্স করে দিলাম। তবে আমার বাচ্চাটা আমি ডিভোর্স দেব না। তোমার এই দাবি আদালত মেনে নিল। জজ সাহেবা এই বাচ্চাটা
আমার দিতে হবে, কারণ এর আগে প্রথমবার আমার এমন ট্যালেন্ট, বিয়ে 3 মাসের মধ্যে এর গর্ভে বাচ্চা এনে দিয়েছিলাম। এই মেয়ে বলে ওই বাচ্চা হলে কালার ডিসকালার হবে, ফিটে নষ্ট হবে, চোখ চোপড়া বসে যাবে, প্রথম বাচ্চা তুই নিস না। আমি হাতে পায়ে ধরছি, বৌদির আমার কথা শুনে নে। এ মেয়ে না ডাইনি, সিঁড়ি পড়েতে গড়িয়ে নিচে পড়ে আর আমার বাচ্চাটা ফুটুর ডুম করে দিয়েছে। এই বাচ্চাটা আমার দিতে হবে জজ সাহেব, বাচ্চাটা আমার দিতে হবে। তোমার এই দাবি আদালত মেনে নিল। এই মেনে নিচ্ছেন জজ সাহেব? বলছিলাম কি, আমি তো ডিপোজ হয়ে গেছি, এই বাচ্চাটা এদের 1 কোটি টাকা লড়াই পড়ে গা গরম, কোন মুহূর্তে বাচ্চাটা ওষুধপত্র খেয়ে নষ্ট করে দিতে পারে, মানে মেরে দিতে পারে। আমি বলতে চাচ্ছি যতদিন না বাচ্চা হবে 7-8 মাস, ডিভোর্স স্বামী হিসাবে আমি এদের বাড়িতে থাকতে চাই। তোমার এই দাবি আদালত মঞ্জুর করিল। এই দাবি মঞ্জুর করিল জজ সাহেব। বলি 1000 হলেও তোমার পুরনো বউ, বলি ওদের বাড়ি থাকাকালীন বলি এই হাত টাত কোথায় দেয়া যাবে? হাত টাত বাচ্চা যে স্থানে আছে সেই স্থানে হাতের অধিকার তোমাকে দেওয়া হলো। এই যেটুকু বাচ্চা আছে সেইটুকু, এই কানে চোখে নাকে মুখে টুকে কোথায় নয়, ওইটুকু দিয়ে পুষে নেবো, যা হবে হবে। ওইটুকু হাত দিয়ে পুষে নেবো, যা হবে হবে। ম্যাডাম নাটক করছে ম্যাডাম, ই তো ছোট লোক, জুতো খুলে মারছে। এই কাঠগোড়ালে ছুট মারবো, জুতো খুলতে কাঠগোড়ালে ছুট মারবো। জজ সাহেব এতে তো বিশ্বাস নেই, আমার বাচ্চা আমার সঙ্গে আউট করে দিতে পারে। এক কাজ করুন, আমার সঙ্গে একটা বডিগার্ড দিন, আমার বডিগার্ড। ঠিক আছে, তোমার সাথে একটা কনস্টেবল দেওয়া হবে। কেস ইজ ক্লোজড। এই আছে, কেস আছে। এখানে সমাপ্তি করা হলো। ম্যাডাম, যে কথা সেই কাজ। তাহলে ওই জানোয়ারের থেকে ছাড়িয়ে নিয়ে এই উকিল বাবুর সঙ্গে দিচ্ছেন আপনার মেয়ে? আরে দেবো। তাহলে আমি এখন বর সেজে আসি ফটাফট। আরে আসে না। আসি কেউ ললিতে দিই সেই পুরানো কথা। আরে দেখ মা, তুই একদম চিন্তা করবি না, তোর মা যতদিন বেঁচে আছে তোর একদম চিন্তা নেই। জল খালে সুপিং করে যাবো, তোকে ডিভোর্স দেবো, ডিভোর্স নিয়ে আমি অন্য জায়গায় বিয়ে আবার দেবো। দাদা, টাকা কি জিনিস চেয়ে দেখো, 6 টাকায় কোটি টাকা। আমার ভালোবাসা হয়ে গেল ফাঁকা। এই শোন, তোর মতন আমি ভিখারি নই, কোটি টাকা আছে আমার, দিয়ে গেলাম ভালোবাসার উপহার, আর এই নে তোর প্রাপ্য পুরস্কার। আমি তোমার স্বামী, আমার জুতো মেরো না, বাসি ফুলের মালার মতো ফেলে দিও না। আমি তোমার স্বামী, আমার জুতো মেরো না, বাসি ফুলের মালার মতো ফেলে দিও না। তোমার অপমানের প্রতিশোধ, অপমানের প্রতিশোধ নেব বলে সাজিয়ে রাখি। এই শত দল মাথায় রাখি, বইয়ের ওই জুতো বাড়ি। এই শত দল মাথায় রাখি, বইয়ের ওই ভালোবাসার, বইয়ের এই ভালোবাসার এই মনিহার বুকে রাখি। এই শত দলে মাথায় রাখি, বইয়ের এই জুতোর বাড়ি। এই শত দলে মাথায় রাখি, এই শত দলে মাথায় রাখি, এই শত দলে মাথায় রাখি। হাজার টাকার ঝাড়ে বাতিটা রাতাকে যেদিন করেছে, তারই নিচে বাইজি নাচে কুমড়ি গান টুকুর ছোঁয়ায়। 1000 টাকার ঝাড়ে বাতিটা, 1000 টাকার ঝাড়ে বাতিটা, 1000 টাকার ঝাড়ে বাতিটা। সবাইকে স্যালুট। এই স্বাধীনতা দিবসে সবাইকে নমস্তে। আই এম রাজু ত্রিপাঠী, বাড়ি কুলপি থানা, কাজ হলো বাচ্চা মোনা। বলে হারে ও ভালো খাকি আর ভালো খেকোরা, তোরা কি আরম্ভ করেছি কি? যখন তখন বিয়ে করবি, যখন তখন ডিভোর্স দিবি, আর কি হচ্ছে? তোদের বাপ মারা তোদের কিচ্ছু বলে না, তার জেরে পড়ে যত যন্ত্রণা আমাদের। এই তো একটা বাড়িতে ডিউটি পড়েছে, বাচ্চাটা তার মার পেটে, আর সেই বাচ্চার মার মা সেই বাচ্চাটাকে মারবে বলে বিষের ফাইল নিয়ে এদিক ওদিক, এদিক ওদিক। তবে হ্যাঁ, আই এম ত্রিপাঠী, হাতে আছে লাঠি,
তককে তককে আছি। সারা বাড়ি তল্লাশি হয়ে গেছে, বাকি আছে ওই বাথরুমটা। আজকের ওই বাথরুমটা আমি সার্চ করবই। আর মেয়ে তো নয়, যেন আরে নাগিনি 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 হে নাগিনি 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 হে নাগিনি 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 ও আমি নাগরে 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 আয় না বাথরুমের ভেতরে। সত্য দেখে না, এক কেটা পুরস্কার পেয়ে শুধু আসলে 5-6 কোটি টাকা করেছি। ওই টাকা পেয়ে খাসির মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ কত কি খেয়েছি কাল হচ্ছে। খেয়ে পেটের মধ্যে খালি ফুট 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 করছে। কি করি বলতো, তাতেই বাথরুম ছেড়ে দি বাবা, আর দেরি করবো না। ফুট ফুট যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টি যে হয় এমন কাজ কি তারি সাজে। যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। দুষ্টি যে হয় এমন কাজ কি তারি সাজে। কি ব্যাপার, মিস্টার ত্রিপাঠীকে দুষ্টু বলা হচ্ছে? তাহলে কি তুমি বলো, মেয়েটা বাথরুমে কি করছো? কারণ আছে বই কি। তোমার ব্যবস্থা করছি, আমার মেয়েকে এখন ডাকছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওরে মা আরতি, আরতি কোথায় গেলি মা, তাড়াতাড়ি চলে আয়। আরতি क्या राती आई है मोहब्बत रंग लाई है डीजे बजा 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 डीजे बजा बजा हाय डीजे बजा 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 डीजे बजा बजा क्या राती आई है मोहब्बत रंग लाई है हम जश्न मनाएंगे सागर छलकाएंगे ना होश में आएंगे तेरे इश्क में नाचेंगे 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 तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। ওরে মা এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয়, তাড়াতাড়ি আয়। দেখ মা, তুই একদম দেরি করিস না, শোনা তাড়াতাড়ি এই ট্যাবলেট খা। খেয়ে তুই বাচ্চাটাকে একদম নষ্ট করে দে। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দুটি চোখ তাই দেখো বন্ধ। ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেল অনাচার, মানুষ বোঝে না যে কি ভালো কি মন্দ। শপথ নিলাম তাই হাতে নিয়ে গীতা, চিতা চিতা চিতা। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেল অনাচার, ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেল অনাচার, মানুষ বোঝে না আজ কি ভালো কি মন্দ। শপথ নিলাম তাই হাতে নিয়ে গীতা, চিতা 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 চিতা। এই কেরে চিতা চিতা করতে, আমি চিতা নাই, বল কুত্তা কুত্তা কুত্তা। আমি যেন চিতা। দাদা নমস্কার, আজ 15 আগস্ট সবাইকে আমি প্রণাম জানাই আমার তরফ থেকে। দাদা আমি আমার শাশুড়ি 1 কোটি টাকা পেয়েছিল ডিয়ার লটারি থেকে, সেই টাকাটা ব্যবসা করে সুদে খাইতো 6-7 কোটি টাকার মালিক। আর সেই বাড়ি একমাত্র জামাই, ব্যবসা সামলানো, ওদিকে সংসার দেখাশোনা। আমি যে কত যত্নে আছি দিদি ভাইরা আমি মুখে বলবো না, আপনারা দেখে নিন যত্নটা, শুধু দেখে নিন। মা চুপ, এ কি মা টাকা রে? এই দেখো, আপন মাকে একবার মা বলে টুক করে ছুটে আসবে। নিজের মা, দরদি মা, তো ওইভাবে। শাশুড়ি মা, একটু এমোশন, একটু মোশন, একটু ফার্স্ট গিয়ার, একটু থার্ড গিয়ার, গিয়ার মেরে মেরে মা ডাকালে তবে তো যত্ন পাবো। ধরতে পারে মা। এই রে। আরে টাকা ছিঁড়ে দেখ। হ্যাঁ বাজারে গিয়েছিলাম, বাজারে গেছিলাম। এই বাজার কেন দেখে? বাজাতে এনেছি, দাদা বললো তো এনেছি। ও মা বেগুনটা কি এলে আন। কি হয়েছে? আরে বেগুন খাবো বলতে পাঠালাম। দাদা 22 বছর স্বামী হারা, শাশুড়ির মনে জ্বলছে আগুন, শাশুড়ি খাবে বেগুন। আর আমার বেগুনের দাম গোপালনগরে আগুন। তাই? 820 চুলকোনা বেগুন খাওয়া বন্ধ দাও। আমার কলাটা কই কলা? হ্যাঁ 7 মাস স্বামী হারা, মিটে যাবে মনের জ্বালা। ম্যাডাম খাবে কাঁচকলা। কাঁচকলা নিয়ে চলে গেছে সে সুগন্ধপুরের ভোলা। ঠিকই খাবে, ঠিকই খাবে। হ্যাঁ
খাও ললিপপ করো বক বক এই আপনার এই টিকিট 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 আলে এই ডিয়ার লটারি কেটে কেটে 7 কোটি টাকা হবে ভিখারি এই না এই আপনার ইংলিশ দাদা ভগবানের নাম রাম আর সেই রামের নামটা মদের বোতলে করে দে স্ট্যাম্প আর তাইকে শাশুড়ি হবে মস্তা এই 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 নিন বাংলা খেয়ে পুকুরে পড়ে করো হামলা ইয়া, ইয়া, এই আর কি আছে আমারটা আমি কি বলি শোনো পেটে বাচ্চা আছে বেশি তেরঙ্গা খাওনি বাচ্চা পেটের ভিতর ফেরেঙ্গা হয়ে যাবে এই যে আমি তেরেঙ্গা খাই, আমি তো খাই শান্তি। মা খায় শান্তি আর বাচ্চা পেটের ভিতর করে গুতু গুতি ও মাগো জজ সাহেব বলে এখানে হাত দিতে আছে অসুবিধা নেই না 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 একদম না না, ওই জায়গাটা আমার ওই জায়গাটা আমার। আইন আছে, হাত দিতে পারে। হ্যাঁ ম্যাডাম তাহলে আর আমার কাজ আছে কি কাজ আছে মানে এখন প্রচুর কাজ বাকি আছে। শোন শোন তুই বাড়ির ভেতরে যাবি কে কাপড়গুলো আয়রন করে আনবি আর বাসনগুলো মেজে করে রাখবি আর তাদের একটু মাংস কষা করে আনবি। আজকে পার্টি হবে রে পার্টি। পার্টি হবে 15 আগস্টে পার্টি হবে কি পার্টি করবে আজকে শুধু অন্নটাকে উড়িয়ে দেবো। দাদা শুনেছিলাম 15 আগস্টে পতাকা উত্তোলন হয় মেয়েরা তো মদকে ওড়না উত্তোলন করবো বলে গেছে তা আমার টিফিনটা দাও আমি অন্তত খাই আমি তো মানুষ নাকি হ্যাঁ টিফিন আর দেরি করিস না টিফিনটা দে তোমার দে ধর একটু আগে এটা তো কুকুরে খেলো এই যে একদমই কি কুকুর বলবি না, আমার সোনার নাম হচ্ছে ডলি। শালা ডলি শালা কনকনে শীতের সময় আমার টুকটুকে বইয়ের গোলা জড়িয়ে শুয়ে থাকবে খাটে আর আমি সিঁড়ি পড়ে তোলা শুয়ে থাকবো ছেঁড়া চটে ভগবান যদি পৃথিবীতে আগে কুকুর করে পাঠাবে গো আমার গোলা পোলা জড়িয়ে আমার তো খাটারও শুয়ে থাকতে পারবো হলো দিদি ভাই তোর আজকের অত সাইজে তো কেন আর ইডিয়েট, আজকে তো আমার ডলির জন্মদিন। আজকের জন্মদিন হ্যাঁ এই 15 আগস্ট তোমার কুকুরের ডলির জন্মদিন আরে হ্যাঁ শালা মানুষ স্বাধীনতা নিয়ে ব্যস্ত ছিল কুকুর তো দাদা কুকুরের তালে ছিল দিদি ভাই সাক্ষী রইলে আপনারা কুকুরের মেয়েটা আমি খাচ্ছি একবার আমার বাচ্চাটা হতে দাও একবার বাচ্চাটা হয়ে যাক আমি কত বড় কুকুরের বাচ্চা এদের বুঝে দিয়ে যাব স্যার স্যার আমি মদ খাই না স্যার মদের গন্ধ স্যার পায়ে ধরে আমি মদের গন্ধ নিতে পারি না এই, আহ, সোজা গিয়ে কান ধরে টেনে এনে বসা। সে আপনি যা বলবেন শুনবো, অসুবিধা নেই। আপনি কান ধরে টেনে আমি পা ধরে যা বলবেন শুনবো অসুবিধা আমার মদ দেবে না মুখে এই হালা হারামে, তোর আমার কান ধরতে বলিছি? কার আরে এই মদটা তোর গায়ে কেন দিলাম? কেন দিলেন একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার করে গিয়ে তোর বইয়ের কান ধরে টেনে এনে বসা। ব্যাপারটা বুঝতে পেরিস মানে এটা মদ করে ভেলতাল করবো ইয়া 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 মদ খাওয়ার দরকার কি ইয়া 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 এক সিপি মদ নিয়ে দাঁড়াতে মেজে নিয়ে আর মদ খাওয়ার নাম করে আমার শাশুড়ির দাবনা চাওয়ার মেরে বেলাও ছিঁড়ে নেবো না তো পিছনতে টান মারবো মেরে সাত দড়ি কেটে দেবো টাইম বিরোধী কাজ। আগে বলবে তো যে মদ কি একটু ভয় দেখাতে হবে হ্যাঁ 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 মদ খাও গো, স্যার মারবো নেশা হয়ে সরে যান মারবো খুব নেশা স্যার আমি কি সাজবো আরে রয়্যাল বেঙ্গলের টাইগারের মতো আগিয়ে চলে যাও। বাঘ বাঘ সাজবো বাঘ হ্যাঁ বাঘ একটু খেলি খেয়ে বাঘ বাংলাকে বাঘ সাজবো স্যার ওই যে বাঘটা কুলতলি ঢুকে আর পেটনকে মরে গেছিল ওই বাঘটা তো মরলে হবে না। বাঘ আমি হায়না সাজি না হায়না নো নো নেভার। হায়না সেদের সামগোস চাকে 55 তলা ঢুকবো আর হাঁস করে ভিতরে মুরগি খাবার ওর পিঠা আমার মেরে ফেলে দিক সোজা বাঘের মতো গর্জন করে এগিয়ে চলে যাও। বাঘ সাজবো বাঘ ম্যাও ভাগে গেবি ভাগ। এই কার দোকান থেকে মদ এনেছি? কুলবি বাংলা জলপাঞ্চ করেছে বাংলা বেইমানি করতেছে বাংলাকে বাঘ সাথে বিড়াল হয়ে গেছে বেশি করে খেয়ে নে। বলছিলাম ব্যাপারটা যে আমি একটা ব্যাপারটা খুব কষ্ট লাগে মাইরে ব্যাপারটা যে আমি যে একটা মানুষ যে আমি ঘুগনি পান্তা পাঁপড় ভাজা একসঙ্গে যে খাবো বলছিলাম এই আমি এই বাড়ির খুব কষ্ট লাগে মাইরে কি সত্যি সত্যি নেশা হয়ে গেল না? ব্যবহারটা দেখে আমার শাশুড়ি বলছিলাম বলি চল মা গো মা কি অবস্থা দেখেছিস? আবার শাশুড়ি ইডিয়েট। আবার বাক তেরা মাকা শাখা মা গো মা কি ভাষা বলছিস? ওই এই হরি কি
কি হয়েছে আরে না কচি বউ, আমার জন্য বলছিলাম যে আমি একটা মানুষ সকালে খাইনি, একটু পাঁপড় ভেজে পান্তা খাবো। কুকুর কুকুরের মতো থাকবি। আমি তোড়া মাছ দিয়ে একটু তড়কা করে দিলে আমি রুটি দিয়ে খেতাম। আমি কুকুর, আগে আমার চা করে নিয়ে খাবো। আমি কুকুর, আমি টাকা চাই না, তোর বাড়ি চাই না, আমি চাই শুধু তোর মুখের বুলি। কেন রে? जुली जुली जॉनी का दिल तू आजुली, तेरे लिए हम अपराध थे, तुझी तो मेरी जान है, जान है, जान है, जान है। जुली जुली जॉनी का दिल तू आजुली, तेरे लिए हम अपराध थे, तुझी तो मेरी जान है, जान है, जान है, जान है। जुली 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 जुली। এই ছেড়ে দে, ওটা জুলি নয়, ওটা ফুলি ফুলি ফুলি। এভাবে ফুলি হবে কেন? এ তো কালীবাজারের পাটালি। এই ডিয়েট, খুব তো চুরি করছিস। তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে চলে যা। আমার খাটের তলায় আছে চটি, ওটা সারিয়ে আনলে সন্ধ্যাবেলা যাব আমি পার্টি। ও মা পুঁটি, তোর যা পেটের গতি, সন্ধ্যেবেলা চটি পাড়াতে যাসনি মা তুই পাটি। যদি একবার ঠোকর খাস, মামের পড়ে যাবে দাঁতের পাটি। তোর কি এরা মিটার ছাড়া হিটার চালায়, দাদা মামে বাই পোস্টার, আর নাইট ডেতে লাইক করে, এরা লাইন মারার মাস্টার। আল্লাহ রা কে মারা। বৌদি কি বলবো, কালকে রাত 2টোর সময় দেখি না আমার এই শাশুড়ি কাঁচা মেরার পোস্টারে আগায় উঠেছে। এ শালা কাঁচা মারা বংশ জানো, 6 কোটি টাকার মালিক, তবু মানে মিটার ফাঁকি দেয় হিটারে চাকর খাবে। এরা হলো আসল কারেন্ট চোর। হিটার ছাড়া মিটার চালায় মামে বাই পোস্টার, হিটার ছাড়া মিটার চালায় মামে বাই পোস্টার, নাইটেতে লাইক করে লাইন মারার মাস্টার, নাইটেতে লাইক করে লাইন মারার মাস্টার। এই ডিয়েট, তুই কি ভেবেছিস আমরা ছোটখাটো খাল? আমরা জোয়ারে ভরা নদী রে নদী। আর তুমি কি ভেবো আমি ছোটখাটো মাঝি নাকি? আমার বাপ ঠাকুরদা বড় বড় মাঝি, তোলা আছু আর কাটে বড় বড় ধজি। আমার হাত থেকে তুই পাবি না তো পা। তোর গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো মেরে এক আশা। নো নো, কোয়াইট কোয়াইট, অন্তঃসত্ত্বা মহিলার উপর হাত দেওয়া চলবে না। শুধু আমার বাচ্চাটা ভিতরে আছে বলে বাচ্চাটা হয়ে যাক, বুঝিয়ে দেবো আমি কত বড় কুকুর। আর ঘুরে খা থাকলে সার পারে না তো বাদ বিচার। আর বুনো ষাঁড়ের গুঁতো খেলে বুঝবি কে তোর মার ভাত। এই দেখ, রাজকে যাই তো যাই বলছিস। আমি বুনো ষাঁড়, আমার বড় বড় শিং আছে, এই বুনো ষাঁড় যদি একবার ঘুঁতিয়েছে বাবার নাম ফাদার হয়ে যাবে। আমার হাত থেকে তুই পাবি না তো পা। তোর গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো মেরে এক আছাড়ে। ঘুরে খা থাকলে সার পারে না তো বাদ বিচার। বুনো ষাঁড়ের গুঁতো খেলে বুঝবি কে তোর মার ফাদার। ওরে ডাউনেদের অ্যাক্সেলেটার চাই না মানে বাম্পার, ডাউনেদের অ্যাক্সেলেটার চাই না মানে বাম্পার। এরা নাইট ডেতে লাইক করে লাইন মারার মাস্টার, নাইট ডেতে লাইক করে লাইন মারার মাস্টার। এই ডিয়েট, তুই কি জানিস আজকাল জোরজার মুল্লুক তার। আর টাকা ছাড় আইন তার। তাই না গিয়া হাইকোর্টে গিয়ে ডিভোর্স নিয়ে বিয়ে দেবো তোর আমার। নতুন করে সিঁদুর পরে শাশুড়ি করবে জামার ঘর। লারা ক্যা মারা। দাদা বাচ্চা বাচ্চা মেয়ের যখন বিয়ে হয়, 1-2টো বাচ্চা কাচ্চা না হলে পূর্ণ সাবালিকা হয় না। বাবা মা দাদা বাবু দিদি যারা গুরুজন আছে একটু বোঝাতে হয় যে মা সংসার কর, একটা বাচ্চারা সব ঠিক হয়ে যাবে না। এর বোঝানোর ক্ষমতা নেই। আমার কাছে ডিপোজ নিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে তোমার মেয়ের, আর তার সঙ্গে তোমার মেয়ে ফুলসজ্জা করবে, আর আমি গোল বাগানে বসে কচু চাষ করবো। আর তুই হলি এই বাড়ির বলি পাঠা। তোরা মা মেয়ে দুটো হলি 12 ঘন্টা। তুরুলা তুরুলা তুরুলা। আমরা বলির পাঁটা, ওরে আমি যদি বলির পাঁটা হয়, তোরা মা মেয়ে হলে 3 36 ঘন্টা। হাইকোর্টে গিয়ে ডিভোর্স নিয়ে বিয়ে দেবো তোর আমার। নতুন করে সিঁদুর পরে শাশুড়ি করবে জামার ঘর। তুই হলি এই বাড়ির বলি পাঠা। তোরা মা মেয়ে দুটো হলি 12 ঘন্টা। ওরে আলিম বলে কলিকালে বৌরা হয় বরের বর, আলিম বলে কলিকালে বৌরা হয় বরের বর। ইয়েস স্যার,
আরে নাইট ডেতে লাইক করে লাইন মারার বাচ্চা, নাইট ডেতে বাচ্চা হবে এবার, বাচ্চা হবে হেইয়া, অ্যাম্বুলেন্স বাজে হেইয়া, হাসপাতালে হেইয়া, বাচ্চা হবে কাঁধে উঠে বয়ে নিয়ে চলে। ধরো ধরো ধরো। ও একটু চোখ বন্ধ করো, মায়ের পায়ে ধরে রাস্তা করবো রে, মায়ের একটু চোখ বন্ধ করে, ও দিদিরা তোর ও মাসি গরম জ্বালারে বাচ্চা হবে। ও মা সহ্য কর, সহ্য কর, এখানে হয়ে যাবে মা, সহ্য কর। মা মা একটু সহ্য কর মা, সহ্য কর মা আমার একটু সহ্য কর। সহ্য কর মাসি, মাসি একটু সহ্য কর মাসি। অশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোক মঞ্জুরি, ধরনের বহিরে ভূত হইয়া। গামছা ছেড়ে দে, আশ্বিন কার্তিক মাস খুঁজতে তো লোকের গামছা। এই বুঝতে পারিনি, গামছা ধর। এই ননু আমি যা বলবো আমার সাথে তাই বল, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে তাড়াতাড়ি। একদম মন্ত্র বল, বাচ্চা হয় মন্ত্র তোরা জানি না, যাদের বাচ্চা কাচ্চা হয় না আমার কাছে মন্ত্র শিখে না দাদা। বল অং, বল যদি তং হৃদয় মম, যদি তং হৃদয় তেরা ফাদারে স্যাদ্দ, অং ডেলিভারি নম, নর্মাল নো সিজারিং নম, নমং নমং ডেলিভারিং নমং, অং বাচ্চা সিজার ছাড়া হং নমং নমং। এই দারুণ দারুণ মন্ত্র বলিস, দারুণ মন্ত্র বলিস। সোনার চাঁদ বাবা, গায়ে কত কি রে, থাম থাম, সব ছেলে মুছে ফেলে দিই, সব পুলিশের গায়ে দেবো রে। শোনা, কাঁদে না বাবা, কাঁদে না, তুমি আর কেন কাঁদছো? দেখো তোমার নাম আমি 2 লাখ টাকা লিখে দেবো। আর তোমার নাম কি দেবো জানো তো? আজ থেকে তোমার নাম দিলাম বীরাপ্পন। কেন বীরাপ্পন নাম রাখবো কি জঙ্গলে গিয়ে পাখি মারবে নাকি? হ্যাঁ বীরাপ্পন ভালো নাম, ভালো নাম রাখো, ভালো নাম, ভালো নাম। আমার সোনা বাবা, আমার সোনা বাবা, তুই সবার মন করেছিস জয়, আজ থেকে তোর নাম হলো ধনঞ্জয়। ধনঞ্জয় রাখো, নাটা মল্লিক ধরে ওর খোরাকি কর দিক না, রাখো আরে ধনঞ্জয়। না না না, আমাকে দাও, আমাকে দাও। বাবা 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 বাবা, কি সুন্দর রূপ গো, কি জ্যোতি। আজ থেকে তোমার নাম রাম। আর তোমার নাম হনুমান। এই ধত্ত বাবা, তোর ছেলে তুই নাম রাখ। ফার্স্ট ক্লাস হয়ে দারুণ হয়েছে, গোদান ফোদান ঘাড় ফাড় বেশ আমার মতো মোটা মোটা হয়েছে, হেভি বাচ্চা হয়েছে, দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ শোনা দারুণ হয়েছে, নাক চোখ মুখ কান টান সব আমার মতো হয়েছে, শুধু ঠোঁটটা এর মেশোর মতো হয়েছে। ফাট ফাট। আর 7 মাস ওর সাথে তো কথা নেই, রাত্রের মেসের সঙ্গে কথা বলতে হ্যালো হ্যালো করতো, আর মাঝে মাঝে ফোনে এই চাপুং চুপুং করতো, তো সেই ঠোঁটটা ওই দিকে ঘুরে চলে গিয়েছে। আর বাবার না ননু না, আমার সোনার না, ও ননু দুধু খাবে, ননু কোটের আসে, এবার তো আমার দায়িত্ব, তো দুধের ফিটানে ঘুরতি ননু, বড্ড গরম রে। আর ননু না, বাবা না, ননু ঘুমালো, পাড়া ঝুড়ালো, ছাগল ঢুকলো বাগানে, ননু চুপ কর। আর বাবা ননু দুধু খাবে, বাবা ননু, আমার ননু দুধু খাবে, ননু গরম দুধ না, ননুর ফোনই চেপে ধরেছিস। আর ননু বাবা এই একটা গল্প বলবো। আচ্ছা একটা গল্প বলে তুই ঘুমাবে, একটা দারুণ গল্প বলবো ননু। আজকে যেমন 15 আগস্ট না, আজকে যেমন 15 আগস্ট বহু বছর আগে হাজার হাজার বিপ্লবী রক্তের বন্যা বইয়ে দিয়ে এই 15 আগস্ট আমাদের ভারতবর্ষে স্বাধীন করেছিল। কেন জানি না ননু, সেই স্বাধীন ভারতবর্ষে তোর মা তোর দিদিমার মতো আজকের অমানুষ বেঁচে রয়েছে। ওরে ননু, এই দেশে যদি না জন্ম নিন নেতাজি সুভাষ, সারাটা জীবন সমস্ত ভারতবাসীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে থাকতো তো কৃতদাস নয় তো কারাবাস। ওরে ননু, এই দেশে যদি না জন্ম নিত রাজা রামমোহন, মৃত স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মরত কত অসহায় মা বোন। এই বাংলায় যদি না জন্ম নিত ঈশ্বরচন্দ্র, মানুষ চিন্তরা ক খ ও চোখ থাকতে তাদের থাকতো তো অন্ধ। যে দেশে জন্ম নিত স্বামী বিবেকানন্দ, রাজা রামকৃষ্ণ, সেই দেশের মানুষের মন দেয় কত বড় জঘন্য। যে দেশে জন্ম নিতে রবীন্দ্রনাথ, সেই দেশ স্ত্রী স্বামীর বুকে করছে পদাঘাত। যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, সেই দেশে ভাই ভাই ছুরি দিয়ে করছে আঘাত। যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, সেই দেশে চলছে হিন্দু মুসলিমের মধ্যে জাতি বিবাদে। যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, সেই দেশের মাটিতে উঠে গেল প্রতিবাদে। যে দেশে জন্ম নিয়েছে কাজী নজরুল, সেই দেশের মানুষ কেন বারে বারে করে যায় ভুল, কেন বারে বারে করে যায় ভুল, কেন বারে বারে করে যায় বারে বারে করে যায় ভুল। আরতি ভুলের পরে ভুল হলে সেই ভুল গিয়ে দাঁড়ায় ফাউল।
আর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হবে, দিতে হবে ভুলের মাসুল। তোমার দিতে হবে ভুলের মাসুল, তোমার দিতে হবে ভুলের মাসুল। জানা নেহি तू जाना नहीं मुझे छोड़ी के, मुझे छोड़ी के परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, मुझे छोड़ के, मुझे छोड़ के, मुझे छोड़ के परदेसी ही मेरे यारा हो लौट के आना। मुझे याद रखना कभी भूल न जाना, परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के मुँह मोड़ के, मुझे छोड़ के दिल तोड़ के, मुझे छोड़ के दिल तोड़ के। কিরে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস? দেখতে পাচ্ছি না বাচ্চাটাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে? तो আমি কি করব? ও মা কি করবো মানে? তবে রে এই, সত্যি করে বলো, কে তুমি, কেন আমাকে মারছো বলো আগে বলো। কেন চিনতে পারছো না? এই আমি চিন্তা পাচ্ছি না, কে তুমি বলো দেখি। কেন মনে করে দেখো না, সেই 22 বছর আগেকার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই 22 বছর পুরনো বাসি স্বামী। আমি তুমি এখানে কেন এলে? চলে যাও বলছি, এখান থেকে চলে চুপ যাও। করো। আজকে যদি আমি সঠিক সময় না আসতাম, তাহলে আমার মেয়ের জীবনটা তোমার মতো সর্বনাশ করে দিতে। হ্যাঁ হ্যাঁ, এই 22 বছরের যন্ত্রণা তোমাকে আমি 22 মিনিটে মিটিয়ে দেবো। বড্ড আইন শিখেছো তাই না? আজকের আইনের ধারাপাত তোমাকে আমি শিখিয়ে ছাড়বো। চলে আমি এসো। যাবো না, আমার ওরে রাজা, তুই যেমন বলেছিস আমি তেমন করেছি, শুধুমাত্র আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তাই তো তোর কাছে করো জোরে আমি মিনতি করছি, আমার মেয়ের সমস্ত অন্যায় ক্ষমা করে দিয়ে ওকে মেনে নে। ওকে তুই মেনে নে, ওকে তুই মেনে নে। চলে এসো। ছেড়ে দাও আমাকে। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো বাবা, চুপ করো বাবা। তোমরা সবাই চুপ করো। শুধু রাজা বলবে, আরে আরতি শুনবে, আরে আরতি বলবে, ওই রাজা শুনবে। দাদা রাজা, দাদা আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও না। আমি যে ওর মা, আমি যে ওকে ছাড়া বাঁচবো না রাজা, আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আমি আমার মায়ের কথা শুনে বড় ভুল করেছি রাজা। তুমি ওকে আমার কোলে ফিরিয়ে দাও রাজা, তুমি ওকে আমার কোলে ফিরিয়ে দাও, তুমি ওকে আমার কোলে ফিরিয়ে দাও। আরতি, মাত্র 25 মিনিট তোমার সন্তান হয়েছে, এত মায়া এত যন্ত্রণা আরতি। কিন্তু একটাবার ভেবে দেখো আরতি, আমার বয়স যখন 25 বছর, আদালতে বিচার করে আবার মার কাছ থেকে তুমি আর তোমার মা কেড়ে নিয়েছিলে। ওই পঙ্গু মা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়েছিল। সেদিনে শুধুমাত্র নিজের সন্তানকে বাঁচানোর জন্য আমি 7টা মাস তোমাদের বাড়িতে আমি চাকরের অভিনয় করে গেছি আরতি। এটা তো অনেক মায়ের আছে, বৌদির আছে, বলুক না কারো স্বামীকে কেউ কোনোদিন কুকুরের থালায় খেতে দিয়েছে আরতি? তোমার সন্তানকে আমি কেড়ে নেব না, তোমার সন্তানকে কেড়ে নিয়ে মাতৃস্নেহাঘাত দেব না। তোমার সন্তানকে আমি তোমার কাছে সারা জীবনের মতো দিয়ে গেলাম, আর তোমার কাছ থেকে আমি সারা জীবনের জন্য বিদায় নিলাম। শুধু যাবার আগে বলে যাই আরতি, আইনি গড়ে যারা আইনি ভাঙে তারা আইনের অমানুষ। ঘুমন্তকে জাগানো যায়, কোনোদিন জাগে না জীবিত মানুষ। শক্তের ভক্ত নরমের জম, এটাই তো সমাজের রীতি। অন্ধগলির বন্দি পাখি পেল আজ চির মুক্তি, পেল আজ চির মুক্তি। রাজা এই জীবনের পাতায় পাতায়
যা লেখা সব আরতি, তোমার আমার ভালোবাসাটা ছিল কি ভুল? আমার দেয়া শাঁখা সিঁদুর তোমার কাছে ছিল ভুল? শুধু একটাই সাচ্চা আরতি, একটাই সাচ্চা তোমার কাছে থাকবে আমার ভালোবাসার বাচ্চা। কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি? তোমায় ছেড়ে কোথায় যাব, কে আমি? কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি? তোমায় ছেড়ে কোথায় যাব, কে আমি? ভাবছো তুমি একাই আমি, ভাবছো তুমি একাই আমি, সেটা জীবনের পাতায় পাতায় যা